তো দেখো আমরা এখন এসে গেছি নালে জলে ফুড ফেস্টিভ্যাল 2024-এ, আর যেটা হচ্ছে ইন্দ্রাণী ময়দানে। আর এই দিক দিয়ে দেখো দমদম মেট্রো স্টেশন বা দমদম বাস স্টেশন থেকে স্ট্রেট এখান থেকে 10 মিনিটের হাঁটা পথ এলেই এখানে। আর দেখো গেটটা পুরো সাজিয়েছে গুপি গাইন বাঁকা গাইনকে দিয়ে, আর ওপরে রয়েছে ভূতের রাজা। এখানে একটা গান হয় যে ভূতের রাজা দিল বর নালে ঝোলেতে, এরকম একটা কিছু হয়। তো সেটা এখন বন্ধ আছে, যদি সন্ধ্যের দিকে চালায় তো আমি দেখাবো। তো চলো বেশি কথা না বলে ভেতরে ঢোকা যাক, কি তাই তো? চলো দেখি ভেতরে কত কীরকম কী খাবারের সরঞ্জাম এসছে। হ্যাঁ, খাবার দেখে একদম আগে আগেই ঢুকছে। আর দেখো এই পুরো মাঠটা জুড়ে একদম। আর এই যে হচ্ছে দেখো কি বিশাল না মাঠটা, আগের বারে ছোট মাঠ। হ্যাঁ, আগের বারে জায়গাটা অন্য ছিল, এটা অন্য জায়গা, ঠিক আছে, কিন্তু মাঠটা পুরো এই যে দেখো একটা ইলিশ আর একটা বাগদা চিংড়ি, ও কি বড় সাইজে ঝুলিয়ে রেখেছে। হ্যাঁ, একদম হেভি বড়, বিশাল বড় সাইজে। তো দেখো আমরা নালে ঝোলে ফুড ফেস্টিভ্যালের ভেতরে আমরা এসে গেছি, ঠিক আছে। এইটা দুপুর 3টে থেকে 10টা অবধি খোলা থাকছে পুরো, একদম অনেকটা টাইম আছে। তো চলো বেশি কথা না বলে ভিডিওটা স্টার্ট করি। চলো, অসম ব্লগ উইথ অসম দীপিকা। এখানে একটা স্টল রয়েছে অনলি ফিশ অ্যান্ড চিকেন। তো এখানে কি কি পাওয়া যাচ্ছে আমি একবার দেখিয়ে দেবো। তো এখানে দেখো ভেটকি বাটার ফ্রাই রয়েছে, লোটে মাছ ভাজা রয়েছে, চিংড়ি পকোড়া রয়েছে, ভেটকি ফ্রাই রয়েছে, চিকেন ললিপপ রয়েছে। তো ফ্রাইড যত আইটেম আছে আর কি সেই সব আইটেমগুলো এখানে রয়েছে। এখানে কিন্তু দেখো ভীমনাগের একটা স্টল রয়েছে মিষ্টি। এই যে দেখো ভীমনাগের কি কি মিষ্টি এখানে রয়েছে একবার দেখিয়ে দিচ্ছি। বেক রসগোল্লা কত? 80 টাকা। কপিস থাকবে 4 পিস। তো এখানে কিন্তু দেখতেই পাচ্ছ ভীমনাগের সুইটস এর দোকান রয়েছে, একটা স্টল রয়েছে। আর এখানে দেখো একটা এই যে ডাব চিংড়ি বানানো রয়েছে ফলস, কি সুন্দর লাগছে দেখো দেখতে জিনিসটা, বেশ ইন্টারেস্টিং একটা ব্যাপার। কিন্তু এখানে কিন্তু মিত্র ক্যাফেও আছে। এই যে দেখো এই যে মিত্র ক্যাফেতে কি কি পাওয়া যাচ্ছে একবার দেখিয়ে দিচ্ছি, সবাই জানো অবশ্যই, বাট তবু একবার আমি দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো একটা বড় ক্র্যাব রয়েছে, ফিশ ফ্রাই রয়েছে, ফিশ ফিঙ্গার রয়েছে, মাটন কাটলেট রয়েছে। আচ্ছা দেখো এখানে পিৎজা হাটেরও এসছে স্টল। আর জানো তো পিৎজা হাটে কী কী পিৎজা পাওয়া যায়, সেটা ছাড়াও এখানে কুল্লার পিৎজা, দেশি গ্রিল থেকে কুল্লার পিৎজা, তন্দুরি ভেজ মোমো আর বিভিন্ন আইটেম এখানে কিন্তু যাচ্ছে পাওয়া। এখানে দেখো 36 ব্যঞ্জনের স্টল রয়েছে, এখনো স্টল রেডি করা হয়নি, আমরা একটু তাড়াতাড়ি চলে এসেছি। এখানে 36 ব্যঞ্জনের পাশেই কিন্তু কাবাবজি রয়েছে। এখানে দেখো এই যে তন্দুরি সব রেডি হয়ে গেছে। ও কে ডিলিশিয়াস লাগছে দেখতে, দেখো একবার জিনিসগুলো কি টেম্পটিং লাগছে। এই যে দেখো এখানে কিন্তু এই যে লেগ পিস তৈরি হচ্ছে, দেখো রোস্ট হচ্ছে এখানে। এই লেগগুলোর কিরকম প্রাইস আছে? 100 টাকা করে রয়েছে এই লেগ পিসগুলো। আর এই রেশমি কাবাব 150 রয়েছে রেশমি কাবাবও। এখানে দেখো আমিনিয়াও চলে এসেছে, এই যে আমিনিয়ার একটা স্টল রয়েছে। তো এই যে দেখো আমিনিয়ার বিরিয়ানি কিন্তু এই যে রয়েছে, চিকেন মাটন দুটোই রয়েছে এখানে। এই যে দেখো কি নাইস লাগছে, কি টেম্পটিং লাগছে দেখতে জিনিসটা। দেখো একদম গরম গরম হান্ডি পুরো ভেঙেছে, ওয়াও কালার দেখো একদম জিভে জল চলে আসার মতো। কিন্তু এখানে একটা দেখো বিশাল বড় কিন্তু স্টেজ বানানো রয়েছে, যেখানে সব প্রোগ্রাম হবে সন্ধ্যেবেলা থেকে, প্রচুর আর্টিস্টরাও আসবে এখানে। প্রত্যেকদিন কিন্তু কোনো না কোনো অনুষ্ঠান এখানে চলবে। বিশাল বড় সাইজের একটা কিন্তু স্টেজ বানিয়েছে দেখো। এই যে রং দে বাসন্তী ধাবার স্টল এখানে রয়েছে। তো এখানে দেখো এই যে আমি মেনুটা দিয়ে দিলাম, তোমরা পজ করে একবার দেখে নিও। রং দে বাসন্তী ধাবাতে কিন্তু এই জিনিসগুলো পাওয়া যাচ্ছে, তার প্রাইস গুলো কিরকম ডিটেলস আমি দিয়ে দিলাম। দেখো টি পটের স্টল রয়েছে, টি পটের টি, এই যে কুলার টি দেখতে পাচ্ছ, তারও স্টল রয়েছে এখানে, রেডি হচ্ছে এখনো। আর টি পটের স্পেশাল তো জানো, টি পটের স্পেশাল হচ্ছে রসগোল্লা টি। তো সেটা এখনো চালু হয়নি, মানে দোকানটা রেডি হচ্ছে, জাস্ট এখনো রেডি হয়নি। এখানে দেখো আচার ও হজমির একটা স্টল রয়েছে। এই যে দেখো, ও এগুলোকে দেখি তো মনে হচ্ছে যে রসগোল্লা। তো এখানে দেখো টক ঝাল মিষ্টি সব ধরনের আচার পেয়ে যাবে। এই যে এইগুলো কিরকম প্রাইস আছে দাদা? 250 গ্রাম প্রাইস রয়েছে 100 টাকা। এখানে কিন্তু আমলকি রয়েছে, যে দেখো যেটা রসগোল্লার মতো দেখতে লাগছে, আর তার সাথে এটা বেল আছে। তো আমের রয়েছে, সবকিছু রয়েছে, টক ঝাল মিষ্টি সব আছে। আর তার সাথে সাথে কিন্তু দেখো এখানে প্রচুর ধরনের পাঁপড় রয়েছে। এই যে প্রচুর ধরনের পাঁপড় রয়েছে, পাঁপড় পাওয়া যাচ্ছে। পাঁপড়ের প্রাইস গুলো কিরকম? এটা কি পাঁপড় আছে? আলুর পাঁপড়। কিরকম প্রাইস? আচ্ছা 200 গ্রাম 100 টাকা। তো সব ধরনের পাঁপড় কিন্তু এখানে পাওয়া যাচ্ছে, দেখতে পাচ্ছ। এপারেও দেখো প্রচুর স্টল রয়েছে, এখানে কিন্তু রয়েছে ওয়াও চিকেন, এই যে
ওয়াও চিকেনের কি কি আইটেম রয়েছে, তার কি প্রাইস রয়েছে আমি একবার দেখিয়ে দিচ্ছি। দেখো এই যে এখানে ওয়াও চিকেনেরও স্টল রয়েছে, তার এই যে মেনুটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মেনু, আমি কিন্তু দিয়ে দিলাম, তোমরা পজ করে দেখে নেবে। আর তার পাশেই রয়েছে ওয়াও মোমো, তো ওয়াও মোমোর এখানেও আমি দেখিয়ে দিচ্ছি, একবার মেনুটা দেখে নাও তোমরা, এটা কিন্তু পজ করে দেখে নেবে তোমরা। দীপিকাকে দেখো বড় বড় তন্দুর খেয়ে ওর ভাল লাগলো না, এখন এত বড় তন্দুরটাকে ঘোরাচ্ছে, তন্দুর করবে। এই করো না, এটা রাত্রিবেলা খুব দেখতে ভাল লাগতো, লাইট থাকতো, কিন্তু এখন ওটা ভাল লাগছে না। দেখো এখানে রয়েছে সাংহাই দ্য ফ্লেভার অফ চায়না টাউন, তো বুঝতেই পারছো আমি কিন্তু মেলাতে ফার্স্ট টাইম এই সাংহাইয়ের স্টল দেখতে পাচ্ছি, এর আগে কিন্তু কোথাও দেখতে পাইনি। তো এখানে কি কি পাওয়া যাচ্ছে, এই যে দেখো তার একটা মেনু এখানে রয়েছে, এই যে দেখতে পাচ্ছ, আর তার প্রাইস কত কি থাকছে সেটাও আমি দিয়ে দিলাম, তোমরা পজ করে দেখে নিও মেনু কার্ডটা। এখানে দেখো একটা ওউদের স্টল রয়েছে, ওউদ 1590 রয়েছে, তো এখানে কি কি পাওয়া যাচ্ছে একবার এই যে আমি তোমাদেরকে এই মেনু কার্ডটা দেখিয়ে দিচ্ছি, এই যে দেখো, আর তার কিরকম কি প্রাইস থাকছে সেটাও একবার তোমরা দেখে নিও পজ করে। এই যে রয়েছে স্টলটা। দীপিকার কিচেনে দেখো তন্দুরি স্টার্ট হয়ে গেছে, এই যে এখন এখানে চারকোল জ্বালানো হচ্ছে, এবার এখানে কিন্তু তন্দুরি শুরু হয়ে যাবে। এখানে দেখো তুমি নাকি কিচেন খুলেছো, তো এখানে দেখো দীপিকার কিচেন রয়েছে, রফিল তাই বলছে আর কি। তো এখানে তো যারা খাও তোমরা জানো দীপিকার কিচেনে খুব রিজনেবল প্রাইসের মধ্যে সব কিছু পাওয়া যায়, তো সেটাই আমি একবার তোমাদেরকে দেখিয়ে দেবো। দেখো এখানে কিন্তু ভেটকি ফিশ ফিঙ্গার রয়েছে, যেটার প্রাইস রয়েছে 120 করে, বেশ বড় বড় সাইজের রয়েছে। ড্রাই চিকেন, ড্রাই চিলি চিকেন রয়েছে, 8 পিস থাকবে 140, যে দেখে নাও। ভেটকি বাটার ফ্রাই রয়েছে 110 টাকা, ভেটকি ড্রাই চিলি ফিশ রয়েছে 6 পিস থাকবে 120 টাকা। তো মোটামুটি এখানে সব কিছুই রয়েছে, সব আইটেম পাবে, আর খুব রিজনেবল প্রাইসে পাওয়া যায়, তোমরা জানোই এটা। এই যে রফিল কি নিয়েছে জানি না, ফিশ ফ্রাই নিয়েছে। ধরনের পিঠেই কিন্তু এখানে রয়েছে, ভাপা পুলি, গোকুল পিঠে, এই যে দেখো সব কিছু, ভাজা চন্দ্রপুলি পিঠে, নারকেলের পাটিসাপটা, ক্ষীরের পাটিসাপটা, সবার প্রাইসগুলো কিন্তু দেওয়া রয়েছে এখানে। দেখো সুশির পায়েস, দুধ পুলি, সব কিছুই কিন্তু রয়েছে। পিঠের যত আইটেম দেখতে পাচ্ছ সব কিছু রয়েছে। আর একবার আমি তোমাদেরকে পিঠেগুলো দেখিয়ে দিচ্ছি, দেখো কতটা টেম্পটিং লাগছে দেখতে। তো এইগুলোকে দেখো, ওয়াও, মালাই নারকেল পাটিসাপটা দেখতে পাচ্ছ, একদম রসে চুবু চুবু একদম পুরো। এখানে দেখো জয়নগরের যে মোয়া পাওয়া যায় তারও স্টল কিন্তু এখানে রয়েছে। জয়নগরের মোয়া পাওয়া যাচ্ছে, গুড় রয়েছে। মোয়া কত করে? 500 গ্রাম 250 টাকা। আচ্ছা, তো এখানে দেখো নোনেল গুড় রয়েছে, এটা 500 গ্রাম রয়েছে নোনেল গুড়, এটা হচ্ছে 150। আর এটা নোনেল গুড়ের পাটালি রয়েছে, পাটালি গুড়টা নোনেল গুড়ের, সেটাও হচ্ছে 500 গ্রাম রয়েছে, 175 রয়েছে। এখানে দেখো একটা টার্কিজের স্টল রয়েছে, আর সেখানে কি কি ফ্লেভারের আইসক্রিম পাওয়া যাচ্ছে আমি একবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো, তো এখানে সব ফ্লেভারের মোটামুটি আইসক্রিম কিন্তু এখানে রয়েছে। এখন কিন্তু 5টা মতো বাজতে যায়, তো এখানে লাইভ পিঠে কাউন্টার দেখছো অলরেডি মারাত্মক ভিড় হয়ে গেছে, একদম লোক হয়ে গেছে। সবাই লাইভ পিঠে কাউন্টার থেকে লাইভ দেখে তারপরে কিন্তু পিঠে কিনে নিয়ে যাচ্ছে। এই যে এখানে দেখো পাটিসাপটা বানাচ্ছে, এই যে দেখো কিভাবে পাটিসাপটা বানাচ্ছে, সেটাই কিন্তু এখানে যে লাইভ পাটিসাপটা বানাচ্ছে। এখানে দেখো বাংলার দই একটা স্টল রয়েছে, নবদ্বীপের লাল ক্ষীরের দই। তো এখানে কি কি আছে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো ছানার জিলিপি রয়েছে, কালো জাম রয়েছে, সরভাজা রয়েছে, পাটিসাপটা রয়েছে, বেক রসগোল্লা রয়েছে। দই কত করে দাদা? কত দাম? 500 দাম 150 টাকা। আচ্ছা, 1 কিলোর দাম 300 টাকা। আচ্ছা, এই ছোটটা হচ্ছে 40 টাকা। মানে তোমরা যদি কেউ টেস্ট করতে চাও তার জন্য এরকম ছোট সাইজেরও রয়েছে, 40 টাকা দিয়ে কিনে কিন্তু তোমরা টেস্ট করতে পারো। এটা কি নোনেল গুড়ে আছে? কত করে পিস আছে? 20 টাকা পিস। বেশ বড় বড় সাইজের দেখো কিন্তু নোনেল গুড়ের রসগোল্লাগুলো রয়েছে। তোমরা বুঝতে পারবে কিনা আমি ক্যামেরার মাধ্যমে বোঝাতে পারছি কিনা, কিন্তু ভীষণ বড় বড় সাইজের রয়েছে, 20 টাকা পিস রয়েছে। আর ছানার জিলিপি কত আছে দাদা? ছানার জিলিপি 20 টাকা পিস রয়েছে। দেখো বড় বড় সাইজের ছানার জিলিপি রয়েছে, সেগুলো 20 টাকা করে পিস রয়েছে। কুচকু একটা দই নিয়েছি।
এই সেই ফেমাস বাংলার লাড্ডু। হ্যাঁ, অনেকবার ভিডিও করেছি, দেখিয়েছি সব ফুড ফেস্টিভ্যালগুলোতে। এবারে নিজে একবার ট্রাই করে দেখা যাক অ্যাকচুয়াল দইটা কিরকম। হেভি খেতে, সিরিয়াসলি বলছি, অসাধারণ খেতে। এখানে একটা স্টল রয়েছে যেখানে ভেটকি, চিংড়ি, চিকেনের মধ্যে যত ফ্রাই আইটেম আছে সেই সব আর কি এখানে রয়েছে। এই যে দেখো সব ফ্রাই আইটেম তোমরা পেয়ে যাবে। এটা কি আছে দাদা? হ্যাঁ, পাতুরি আছে। ভেটকি পাতুরি কত করে প্রাইস আছে? 100 টাকা। 100 টাকা প্রাইস রয়েছে ভেটকি পাতুরি। আর এটা ভেটকি বাটার ফ্রাই, বেশ বড় সাইজের রয়েছে, দেখো 100 টাকা দাম। এখানে রয়েছে চিকেন ললিপপ, কত করে? 4 পিস 100। 4 পিস 100 টাকা। বড় বড় সাইজের কিন্তু সব রয়েছে। এগুলো তোমরা ক্যামেরায় কতটা বুঝতে পারবে আমি জানি না, বাট সাইজ কিন্তু যথেষ্ট বড় বড় রয়েছে। আর এটা কি আছে? ওটা ভেটকি কাবাব। কাবাব, গন্ধরাজ কাবাব কত? 1 স্টিক 120 টাকা হচ্ছে 1 স্টিক। আর এখানে দেখো একটা ভোজন বিলাস স্টল রয়েছে। ভোজন বিলাস স্টলে কি কি রয়েছে চলো দেখি একবার। এখানেও কিন্তু ফিশ ফ্রাই, ফিশ ফিঙ্গার রয়েছে। এই যে দেখো চিকেন ললিপপ রয়েছে, সবকিছু কিন্তু এখানে রয়েছে। দাদা এটা কি আছে? চিকেন কাটলেট কত করে? 80 টাকা পিস। আর এটা ফিশ ফ্রাই কত করে? 100 টাকা পিস। আচ্ছা, এখানে দেখো একটা বড় বিরিয়ানির হাঁড়ি রাখা রয়েছে, দেখতে পাচ্ছ বেশ একটা বড় সাইজের। আর তার সামনেই কিন্তু রয়েছে এই যে দাদা বৌদির বিরিয়ানির স্টল। আর এখানে কিন্তু এখনো হান্ডিগুলো আসেনি বিরিয়ানির। এই যে দেখতে পাচ্ছ ভেতরে এই যে এখন তৈরি হচ্ছে বিরিয়ানি, এখনো তৈরি হয়নি। তো এখানে কি কি বিরিয়ানি কিরকম প্রাইস আছে আমি সেটা একবার এই যে মেনু কার্ড এখানে দেওয়া রয়েছে, দেখো দিয়ে দিলাম, তোমরা পজ করে দেখে নিও। এখানে দেখো গোলিমনিসের একটা স্টল রয়েছে। এই যে দেখো এখানে কাবাব তৈরি হচ্ছে। এই যে দেখো, দেখো এই যে চিকেন শর্মা হচ্ছে। কাবাবসির সামনেই দেখো একটা বড় এরকম রসগোল্লার হাঁড়ি রয়েছে। এগুলো কিন্তু সব বানিয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে, দেখো দেখতে। এখানে একটা রসগোল্লার হাঁড়ি রয়েছে, ওখানে বার্গার রয়েছে, তার পাশে জয়নগরের মোয়া রয়েছে। তো এখানে যেমন ডাব চিংড়ি রয়েছে, তো এরকম টাইপের বানিয়েছে, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে জিনিসগুলো। এখানে দেখো ল্যাংচা কুটির একটা স্টল রয়েছে, যেটা হচ্ছে তোমার শক্তিগড়ের ল্যাংচা। তো চলো দেখা যাক এখানে কি কি রয়েছে। অ্যাকচুয়ালি দোকানটা এখনো মানে রেডি করতে পারেনি, সাজিয়ে এনারা দোকানে রীতিমতো ভিড় দেখছো। তো আমি তোমাদেরকে বাইরে থেকে একবার দোকানটা দেখিয়ে দিলাম। এখানে ল্যাংচা, মিহিদানা, সীতাভোগ সবকিছু কিন্তু পাওয়া যাচ্ছে। এই যে দেখো আমরা এসেছিলাম একটু দিনের আলো ছিল, তখন সূর্যের আলো ছিল, তো তার জন্য অন্যরকম লাগছিল। আর সন্ধে হতে এটার কিন্তু দেখো লুকটা পুরো চেঞ্জ হয়ে গেছে, ঠিক এরকম টাইপের লাগছে। আর এই যে মাঠটা, রাস্তাতে কিন্তু দেখতেই পাচ্ছ এরকম ভাবে লাইটিং দিয়ে দিয়েছে নালেজলে মেলার সামনে দিয়ে। পুরো এই সাইডে দু সাইডে কিন্তু এরকম টাইপের লাইটিং করা রয়েছে। তো দেখো আমরা নালেজলে ফুড ফেস্টিভ্যাল এসেছি, এখানে এসে পুরো মেলাটা কভার করার চেষ্টা করেছি। যত স্টল ছিল হ্যাঁ সবগুলো দেখিয়েছি, কি কি এখানে বসেছে মোটামুটি তাদের মেনু কার্ডগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, তোমাদের সাথে শেয়ার করে নিয়েছি। তো আমি বলবো তোমরা অবশ্যই একবার এই ফুড ফেস্টিভ্যালে এসো, কারণ এখানে প্রচুর প্রচুর খাওয়া দাওয়া, নাচ গান সবকিছু রয়েছে। আর দেখো মেলাটা স্টার্ট হয়েছে 16 তারিখ থেকে, 16 থেকে 26 জানুয়ারি অবধি আছে, দুপুর 3:30 থেকে রাত 10:30 অবধি। একদম, তো তোমরা লেট না করে তাড়াতাড়ি চলে আসো, এখন অনেক দিন বাকি রয়েছে কিন্তু 26 তারিখ অবধি। আর যাদের আসতে প্রবলেম হবে, আমি তো অ্যাড্রেসটা তোমাদেরকে পুরোপুরি শেয়ার করেছি তোমাদের সাথে, যদি প্রবলেম হয় নিচে ডেসক্রিপশনে গুগল ম্যাপের লিংকটা দেওয়া থাকবে, তোমরা চেক আউট করে এসো। তো চলো আজকের ভিডিওটা এই অবধি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে নেবে। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তো পেজটাকে অবশ্যই ফলো করবে, ফলো করতে কিন্তু ভুলবে না। চলো বাই, দেখা হবে নেক্সট কোনো ভিডিও।